ধরেছি ভাই, আর বাজারে যাব না, বাজারের মুখও দেখবো না, খাবার তো ভুলেই যাও। কেন বলছি এই কথাটা একটু পরেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আম্মু আজকে সকাল সকাল উঠেই চলে গিয়েছিল বাজার করতে, আর বাজারে বাজারের যে দাম, সে দাম যখন সে আমাকে বলে, আমি তো ভাই কান ধরছি, আর বাজারেও যাব না, আর খাওয়া তো খাবোই না। কারণ আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু আসলে এত টাকা পয়সা নাই যে এত দাম দিয়ে সবজি কিনে খাবো। যতই দিন যাচ্ছে জিনিসপত্রের দাম যেন বেড়েই চলেছে, থামাথামির কোনো নাম নেই। আর আমাদের মতো মধ্যবিত্তদের সবসময় করুণ অবস্থা যায় এইগুলো হওয়ার কারণে। যাই হোক, যেখানে পটলের দাম ছিল 10 টাকা 20 টাকা কেজি, এখন পটলের দাম 50 টাকা 60 টাকা কেজি। আর অন্যান্য জিনিস তো আর নাই বলি, যেখানে কাঁচামরিচ 50 টাকা পোয়া, আর শহরে গেলে তো আর কথাই নেই। আমরা যারা গ্রামে থাকি তারপরও কিন্তু আমাদের কাছে এই দামটাই আমাদের কাছে অনেক বেশি। আবার সেখানে মাছের দামও কিন্তু অনেকটা চওড়া। যেখানে আমরা বাঙালি মানুষ ইলিশ মাছ কিনে খাবো সস্তা দামে আমাদের দেশের মাছ, সেখানে আমাদেরকে ছোট ছোট যে ঝাটকা মাছ সেগুলোই কিনে খেতে হচ্ছে 700 টাকা 800 টাকা কেজি। তাহলে আপনারাই বলেন আমাদের মধ্যবিত্তদের কি অবস্থা হওয়া কথা। আম্মু এখানে 3 রকমের মাছ নিয়ে আসছিল। এখানে জাল মাছ ছিল, ছোট মাছ ছিল, পুঁটি মাছ ছিল। মাছগুলোকে আমি সুন্দর করে বেছে নিচ্ছিলাম। আপনারা যতটা তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন, আমি এত তাড়াতাড়িও বাছিনি। এইটা বাছতে আমার অনেক সময় লাগছে, বাট ভিডিও আসলে অনেক জোরে করে দেওয়া হয়েছে বলেই এরকম অবস্থা। আমরা মধ্যবিত্ত, আমাদের কিন্তু আসলে সব কিছুই কিন্তু মন চাইলেও আমরা কিনে খেতে পারি না, এমন একটা অবস্থা। আর নতুন সরকার হওয়াতে আমরা অনেক কিছু সুবিধা পাচ্ছি, আবার অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছি। জানি না কি হবে ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ আসলে কি ভালো হবে না খারাপ হবে, এটা আসলে অনেকটাই আল্লাহর হাতে। আল্লাহ এখন কি করবে জানি না। তবে নতুন সরকারকে দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ এগুলো আসলে সবই নিজেদের হাতে। যেখানে নিজেদের কৃষকরাই এখন চড়া দামে বিক্রি করছে, শুধু চড়া দামে বিক্রি করছে না, তাদের কাছে যদি একটু দাম কমানোর কথা বলা হচ্ছে তো তারা উল্টা আমাদের সাথে খারাপ বিহেভ করছে, যে নিলে নেন, না নিলে না নেন। আবার চারিদিকে যে বন্যা শুরু হয়েছে, এগুলোর কারণেও কিন্তু অনেকটা সবজির দামের প্রভাব পড়ছে। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করে মাছগুলো বেছে টেছে নিয়ে আম্মু এখানে চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করছিল। তো আমি আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করলাম। আপনারাও কি এরকমভাবে কখনো চিংড়ি মাছ দিয়ে পটল আলু খেয়েছেন? খেলে অবশ্যই জানাবেন আমাকে। আমরা কিন্তু বেশিরভাগ তরকারিতেই কিন্তু এই যে ছোট ছোট জাল চিংড়িগুলো আছে না, সেই জাল চিংড়িগুলো কিন্তু খাইতে আমাদের খুব ভালো লাগে। যে কোনো তরকারিতে, আপনারা ডাল দিয়ে বলেন, পুঁই শাক দিয়ে বলেন, বা অন্য এই যে এরকম ভাজির তরকারি দিয়ে বলেন, এই সব তরকারি দিয়ে কিন্তু এই জাল মাছটা অনেক ভালো লাগে। আর আমার বোনের তো ফেভারেট, আমার আম্মুর অনেক ফেভারেট এই জাল মাছ, আমার অনেক ভালো লাগে। আম্মু এখানে সব ধরনের মশলা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই কেটে রাখা পটল আলুগুলো দিয়ে ভালো করে মেখে সুন্দর করে এটাকে এখন সিদ্ধ করার জন্য বেশ কয়েকবার একটু পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে নিছে। মাঝখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিছে। আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা, খুব অসাধারণ হয়েছিল। তবে আমাদের অনেক দিনের আগের আলু কেনা ছিল, তো এই আলুটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু অনেক বয়স হয়েছে আলুটার। তো আম্মু এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছিল আর নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিল। তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, এত মজা হয়েছিল খাইতে যে বলার বাইরে। পরে একটু লবণটা চেখে লবণও দিয়ে দিছে। আপনারাও চাইলে একদম সেম প্রসেসে রান্না করে দেখেন যে খেতে কেমন লাগে। আমি মনে করি যে একবার খাইলে আপনারাও নেক্সট টাইম বারবারই খাবেন। এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন অসাধারণ।
এখানে আম্মু আরও অনেক কিছু রান্না করছিল। এখানে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছিল, আবার যেটা দেখলেন তারপর ছোটো মাছ আলাদা করে রান্না করছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি আর আম্মু একটু হাঁটতে বের হয়ে গেলাম, যেহেতু বাহিরে এখন বৃষ্টির সিজন চলছে। জানি না সিজনটা বৃষ্টির কিনা, বাট বৃষ্টি হচ্ছে। তো হেঁটে হেঁটে এসে দেখি আপনাদের মেহেরিমা ঘুমাইছিল, বাট ঘুম থেকে উঠে গিয়েছে। আর উঠে যে আমার বোনের টিচার আসছে, টিচারের পাশে সে হচ্ছে বসে থেকে ওদের সাথে পড়া দেখছিল, নিজেও পড়ছিল। আমার তো থেকে থেকে মেহেরিমাকে একদম হিমাবাড়ি মনে হয়। আর হিমাবাড়িকে এটা এখন মানে অনেক মানুষই এখন জিজ্ঞেস করতে পারেন, বাট আমাদের দেশের না, আমাদের দেশের বাইরে অনেক মানুষই হিমাবাড়িকে চেনে। আমাদের ফেভারিট কার্টুন, বিশেষ করে আমার ফেভারিট কার্টুন ছিল ছোটোবেলায় সিনচানের বোন। তো কিছুটা ওর মতো লাগে যে ও হচ্ছে কোনো রঙিন কোনো জিনিস দেখলে খুব পছন্দ করে, বা হচ্ছে কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে খুব পছন্দ করে, এরকম টাইপের। কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, বাট ও কিন্তু মানে মানে অ্যাটেনশন পাইতে খুব পছন্দ করে। তো যাই হোক, ওদের টিচার চলে গেছে, এখন সে একা একা আমাকে পড়ে টড়ে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ছিল আজকের আমার একটা পুরো দিন। আমার মতো কার কার এরকম অবস্থা সেটাও জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।